কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়ম ডাক দেখায়, বাবা ঈসা, ও আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়ম। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলো, আলাইকুম আসসালাম। কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিতে, আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? মরিয়ম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চায়? আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দিয়ে আমি আজরাইল নিয়ে যায়। ওই একমাত্র ইমানদার বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি। গজমা আজরাইল ডাক দেখায়, মরিয়ম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিছে তোমার নিয়ে যাওয়ার জন্য আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য। একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মা মরিয়ম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কারো মরণের। আজরাইল ডাকতে কয়, মরিয়ম, তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল রে, আমি ভয় পাই না, আমার রব্বে কারীমের দরবারে যাব কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চায়, একটু সময় আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এরে মরিয়ম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে, আজরাইল একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয়, না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগে, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল, তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রুহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে রে, জন্ম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে, আরে আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি, একদিন মাকে যে ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি না,
ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে, দরজায় দাঁড়ায় ডাক দেয়া লাগে, বিবির ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে, অমুক হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা, আমার মা অসুস্থ, বাবাও অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার খুঁটি ভেঙে গেল, মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম, কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি। দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসি, আমার মা দেখি তসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই, মা গো তুমি ঘুমাও নাই? বাবারে শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি, তুমিও বাবা হয়েছ। সন্তান যদি ঘরের বাইরে যায়, কোন পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয় আমার আল্লাহ আমারে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, 2 দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায়, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভারে জিগাইবেন, সহকারী মেহেদিরে জিগাইবেন। আর দৌড়ে আসে, ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা। বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে আল্লাহ। তার এমন যারা পিতা মাতা হারাইল, রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দিও। এ মুসলমান গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দেবে, রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত বাবা, তা কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা, মা বলে ডাক দিছে, মা তার চিন্তা নাই, মা ঘুমায় গেছে। আর ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছিল, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইব? মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমি তো মরাটারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিস। আমার মাকে একটু জাগাইতে চায়, আমার মার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করছে একটু জানতে চায়। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে, মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দিয়ে কয়, বাবা ফল দাও। ডাক দে বলে, ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্যে, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয়, ডাক দে বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমিও কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোনো ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল যা যা দুরা যা, আমার নবীরে জিগায়া, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কিরূপ ব্যবহার হয়েছে জানায় আয়। আজরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন, সালাম দে, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম আজরাইল রে।
আগে জানতে চাই আমার মার রুহটা কেমনে বাইর করলাম। বলে হুজুর আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না। আমি এত বড় দানব, জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, বলো যাবার বেলা গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা ঘর করলা বাড়ি করলা, ঘর করলা জায়গা করলা সবই যাইবা সেরে, বাড়ি করলা জমি করলা সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, বলো যাবার বেলা গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আজরাইল ডাকতে পারে ওই নবী রে, আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, শুধু এইরকম আপনার মায়ের রূহটা বাইর করা হয়েছে। শুধু আপনার মায়ের মাথার উপরে হাত কানা রেখেছি, কোনো যন্ত্রণা দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমি মরিয়ামের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়ামের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ঈসা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আরে দুনিয়ায় আইসো একদিন যেতে হবে, আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও রে বাজান, শুনে নাও। কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা, তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বকরের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, আসর করে কাজা। এমনও তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। আফসোস আফসোস, মানুষ মারা যাওয়ার পর রুহুল আমিন সিদ্দিকী জনাব হযরত মাওলানা আব্দুল নবাব ভাই ইন্তেকাল করছে। ইলহাম আসলো মাইকে একটি শোক সংবাদ। কোন গ্রাম? হাসিমপুর গ্রাম। জনাব মোহাম্মদ হাশিম আলী, হাসিমপুরের জমিনে, হাসিমপুরের এই পূর্ব হাসিমপুর, আজকে ওনার নিজ বাড়িতে উনি মরহুম অমক ইন্তেকাল করছে। কিনা হাসিম মিয়া ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার মরহুমের জানাজার নামাজ, আশ্চর্য, একই মাইকে ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিম সাহেব বলতেছে, মারা গেছে কিনা হাশিম আলী, মারা গেছে কিনা নবাব আলী, মারা গেছে কিনা রুহুল আমিন সিদ্দিকী, মারা গেছে কিনা, কথা কন, একজন আপনার নামই হলো। বললো মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। এ ভাই, সিলেটের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, কি আশ্চর্যজনক, মাইকের মধ্যে সেকেন্ডের মধ্যে মসজিদ দিছে, একবার সেকেন্ডের মধ্যে এক প্যাস মারে দিচ্ছে। কারণ আর আপনার নামটা বলতেছে না, বলতে জানাজা হবে কার? মরহুমের। বলবে রুহুল আমিনের জানাজা হবে, এই বলে, কথা কয় না। এ আপনাকে এলাকায় কি বলে? কি বলে? কি কয়? নাম বলে? নাম বলেন। তাহলে আপনার নাম মৃত্যুর পরে নামটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। বলে মারা গেছে অমর, মরহুমের জানাজার নামাজ আসরের নামাজ বাদে হবে। একই মাইকে সেকেন্ডের মধ্যে আপনার নাম বাদ দিয়েছে। এই হলো আপনার আমার জিন্দেগি। এইটা একটু ভাবেন, আমি বেশি ওয়াজ দরকার নেই, এইটা একটু চিন্তা করেন বয়া বয়া। যাহারে মানুষ এত নাম যশ ক্ষতি, আপনাদের যে ই মন্ত্রী ছিল, খাদ্যমন্ত্রী ছিল, কত মন্ত্রী ছিল, আইরে বাবা রে বাবা, কত নাম, কিন্তু মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে হয়ে গেছে মরহুম। কি হয়ে গেছে? যারা বলেন না মরহুম, মারহুমা। এই যে আমাদের মরহুম অমকের লাশ জানাজা হবে, এটা একটু বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন। সিদ্দিকী সাহেব কথাটা বললো, এই কথাটা হাকিকত। তা আমার আপনার নাম ঠিকানা যদি এই পর্যন্ত, এই হলো আমাদের অবস্থা। এইটার জন্য এত মস্তানি, আইরে মস্তানি, লুটতারাস, হিংসা, রেওয়া, অহংকার, মারামারি, হাঙ্গামা লাগানোর তালে আছে। আরে ভাই, আপনার আমার জিন্দেগি তো একেবারেই বরবাদ। আমি আপনি যদি একটু বুঝতাম। আরে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা বয়া বয়া কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। তা কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম ওই পাশে যাইতেছে, মা তুমি কাঁদছো কেন? ও মা। তা বলছে, বাবা কাঁদতেছি, আমার ছোট ছেলে মারা গেছে। কোন ছেলে মারা গেছে? কথা কয় না কেন? ছোট ছেলে মারা গেছে। বাবা, মা গো, ছোট ছেলে মারা গেছে, ছেলের বয়স কত? 100 বছর। কয় বছর? 100 বছর। ছোট ছেলের বয়স কত? 100 বছর। তারপরে মা গো, 100 বছর বয়স, তাও কাঁদছো? কয় বাবা রে, আমি ঠিক মতো কোলে ফিটে মানুষ করতে পারি নাই, আদর করতে পারি না, এই জন্যই কাঁদতেছি, আমার ছোট ছেলেটা মারা গেছে। মা গো, তুমি বাড়ি যাও,
তোমার দুনিয়া থেকে চলে যেতে বাড়ি যাও। বাবা বাড়ি যাবো কেমনে করে, আমার তো বাড়ি নাই। কি নাই? গাছতলা বই একান্তছে কোনে, কথা বলেন না, গাছতলা। তা বলছে মা গো তুমি বাড়ি যাও। বলছে বাড়ি যাবো কই বাবা, আমার তো বাড়ি গদ্দর নাই, বাড়ি গদ্দর নাই, বাড়ি ঘর করি নাই, বাস পানে মাত্র 2 দিনের জন্য ওর বাড়ি করুন। মার বয়স 500 বছর। কত বছর? আর ছেলের বয়স, ছোটটার বয়স আরো 2 আছে। কত? বাবার বয়স কত, দাদার বয়স কত? এখন বলতেছে মা গো বাড়ি কোনে, কয় বাবা এই 2 দিনের জন্য দেখি বাড়ি করে কি আর, ওই জন্য গাছতলায় কাটাই দিতেছে। কয় মা গো তুমি কি জানো এমন একটা জামানা আসবে আখির নবীর উম্মাতের বয়স হবে গড়ায় 40, 30 থেকে 40, 50 বছর বয়স হবে। কয় বাবা তারা কেতে আসবে দুনিয়ায়, আইবো আর যাইবো, কেতে আইবো? কয় মা গো খালি আইবো না, তোমার 100 বছরের ফুলা এখনো বিয়ে করে নাই। কি করে নাই? জোরে বলেন, কি করে নাই? 100 বছর বয়স বিয়ে করে নাই, আর ওই 40-50 বছরে বিয়ে করবে, বিশাল বিশাল বিল্ডিং করব, এরপরে নাতি পুতির মুখু দেব। ঠিক কি না? এখন 30 বছর 32 বছর 22 বছর বয়সে নাতি পুতি দেওয়া শুরু করছে, কারণ ক্লাস 6-এ পরে পরের মেয়ের হাত ধরে টানিয়ে বেরিয়ে চলে গেছে। ধরে বলেন ঠিক কিনা? 8-এ পরে 9-এ পরে বউ একটা নিয়ে চলে আসছে। ছেলে বাপে কয় কি ডারে, কয় আব্বা কাম সারছে, সঙ্গী করে ফেলছে। বাপে কয় ঠিক আছে তাই থাক। দেখা যায় বছর ঘুরতে না ঘুরতে নাতি একটা গেছে। ঠিক কি না? মেয়ে হলে তো মোটামুটি ও আবার ওর মার মতো হাত ধরে চলে যাবে। ঠিক কি না? কথা বোঝেন নাই আমার বাবারা? আজকে দেখা যায় আমরা 30 বছর 35-40 বছর যাই বয়স হয়েছে নাতি পুতির মুখ দেখতে চলে। বলেন ঠিক কিনা? এইবার করছে নবী গো ওরা কি ঘর দরজা করবে? আরে ঘর দরজা মানে ওরা বাড়ি গাড়ি বিল্ডিং করবে। কে করবে? কে? আমরা 500 বছর বয়স আমার বাড়ি করি নাই, ঘর নাই, গাছতলা কাটাইতেছে। আর এই 40 বছর বয়সে বাড়ি গাড়ি করবো? আহা, ঠিক সেই জামানা চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক সেই জামানা চলে আসছে। আমি তাকায় দেখতেছি চারিদিকের অবস্থা ভয়ঙ্কর। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যেগুলো বলছিল তার অধিকাংশ হয়ে গেছে, আর কয়টা বাদ? তার ভিতরে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প, এই কয়েকটা বাদ আছে। কথা বুঝেননি? কয়েকটা বাদ আছে, আর বাকিগুলো অলরেডি পৃথিবীর ইতিহাসে জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, যেভাবে অন্যায় বাড়ছে, যেভাবে খুন খারাপি বাড়ছে, এখন খুনের কোনো বিচার নাই, গায়ে বল যার মূল্যক তার। আপনি আশ্চর্য পথে ঘাটে দেখি আইর মারামারি হুড়াহুড়ি লেগেই আছে। কেন যেন আমার চোখের সামনে দেখতেছি মানুষ লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে মারতেছে, কেউ প্রতিবাদ করতেছে না। সমাজ জাতি এমন একটা নোংরা পর্যায়ে চলে গেছে, বড় কষ্ট। জাহিলা জামানাও কবর থেকে লাশ উত্তোলন করা হয় নাই, আর এখন এমনই একটা জামানা আছে মরে গেলেও বেচারার বিচার মানুষে করতেছে। ঠিক না? ঠিক না? মরার পরে বিচার কে করবে? কথা বলেন। ফেরেশতা জিগাইব তোর রব কে, তোর দিন কে, তোর নবী কে। জিগানোর আগে মানুষই উঠাইতেছে কবর থেকে। কথা বুঝেননি? তুই জাহান্নামী, তোরে আগুনে পুরাই দিব। জোরে কর ঠিক কিনা? আইরে কপাল পুরা মানুষ। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা শুনি নাই, আপনারা শোনেন নাই, কোন জাতি শোনে নাই যে মানুষ মারা গেলে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষকে পুড়িয়ে দেয়। এটাও ঘটে গেছে বাংলার জমিনে। তার মানে আর আমার বাংলাদেশ ইসলাম বলতে কিছু নাই, এখন যা আছে সব দান্দাবাদ। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র হক্কানি ওলি আল্লাহদের দপ্তর আছে সত্য ইসলাম, তাও সুন্নি আকীদায় যে সমস্ত পীর মাশায়েখ আছে তাদের কাছে সত্য ইসলাম আছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, অনেকেই বলবে যে হুজুর কথাগুলো বলতেছেন কারণটা কি? আমি ওই পাগলের পক্ষ নিতেছি না। অন্যায় করছে বিচার হোক, দুনিয়ায় অন্যায় করছে বিচার করেন, দুঃখ নাই, তওবা করার সুযোগ দেন, ঠিক আছে। মরে যাওয়ার পর ছেড়ে দেন, আমার রব্বে কারিম বিচার করবে। সে মানুষটা খারাপ হয়, বিচার তো আল্লাহ করবো, জাহান্নামে দিলে আল্লাহ দিব। আরে নবীর সামনে, আমার রাসূলুল্লাহর সামনে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এ তো ইহুদির লাশ। কার লাশ? যারা বলেন কার লাশ? ইহুদির। আমার নবীজি বলছে যদিও ইহুদির লাশ হয়, ও তো মানুষ, আমি মানুষের সম্মানে দাঁড়াইছি। তাহলে মরা মানুষকে দেখে রাসূল দাঁড়িয়ে গেছে, আর আমরা সেই মরা মানুষটাকে উঠাইয়া কবর থেকে পুরাইতেছি। তাহলে আমাদের
অধিপতন হইতে হইতে কোথায় গেছে একটু হিসাব করে মিলায় দেখবেন বয়া বয়া। যেহেতু সিলেটের জমিন, এই জমিনে 360 জন আউলিয়া এসেছে, আপনারা শুনলে খুশি হবেন। এই জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারে না। আজকে তারা ফালাফালি করতেছে, শুনে নাও। শাহজালাল ইয়ামিনী যখন আসলো, আমি ওয়াজ কিন্তু মনে রাখবেন কই জায়গা রাখলাম, বুইলা গেলে আপনাদের লস। শাহজালাল ইয়ামিনী যখন আসবে, ইয়ামেন শহর থেকে মদিনা রওজা জিয়ারত করে মক্কা মদিনা হইয়া যখন এই সিলেটের জমিনে আসবে, গোরগোবিন্দ খবর পাইল যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। এ মৌলবীরা হন, যারা আজ কলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করিস, আমার যুবক বাবারা একটু দিলের কান্ডা লাগায় তারপরে বিরোধিতা কর। এই সিলেট অন্য কোন ইসলাম চলতে পারে না, একমাত্র অলি আল্লাহর ইসলাম চলবে। যেন বলে ঠিক কেন চলবে সেটার মধ্যে আগে কথা বলে যাই। গোরগোবিন্দ শুনতে ভালো, শাহজালাল ইয়ামিনী তার 360 জন আউলিয়া নিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। উনি প্রথমেই বন্ধ করে দিল, যদি মূর্তি পূজা যদি ঠেকায় রাখতে হয়, বউকে যদি মা বানানো হয়, দুনিয়ার মধ্যে চন্দ্রকে পূজা করতে হবে, চাঁদকে পূজা করতে হবে, গাছকে পূজা করতে হবে, পাহাড়কে পূজা করতে হবে, তাহলে গোরগোবিন্দ চিন্তা করলো শাহজালাল আসলে এগুলো বন্ধ করে দিবে। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা, যারা টুপি মাথায় দিচ্ছেন তারা ভালো করে শুনবেন, যারা দাড়ি রাখছেন তারা ভালো করে শুনবেন, যারা পাঞ্জাবি গাইছেন তারা ভালো করে শুনবেন। তখন নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। আর ঘোষণা করে দিলেন সিলেট জমিনের মধ্যে যত কোনো দাড়িওয়ালা প্রবেশ করতে না পারে, কোনো টুপিওয়ালা প্রবেশ করতে না পারে। সিলেট ভাইরা, আপনাদেরকে আসল ইতিহাসটা মানুষ জানায় না, এরা আপনাদেরকে গুমরাহি রাখছে। কারণ জানলে তো আপনারা ওলি আল্লাহর পক্ষে চলে যাবেন, এই জন্য আপনাদেরকে গুমরাহি রেখে দিছে। তখন শাহজালাল ইয়ামিনী অনেক সাধনা করে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন, এসে বসলেন। আয়সা দেখে সব রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি নাই, হেঁটে হেঁটে আসছে। আয়সা নদী পার হবে, নৌকা নাই, নৌকার মাঝি তালা মেরা থুইয়াও পারে বাড়ি যে ঘুমাইছে, সব ড্রাইভার গুলো বাড়ি যে ঘুমাচ্ছে। কারণ শাহজালাল হুকুম দিছে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কেউ পার করে তাকে হত্যা করা হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কেউ সাহায্য করে তাকে হত্যা করা হবে। এই ভয়ে, এই যে করোনা ভাইরাস আসছিল যেরকম ভয়ে সব ঘর ধরছিলাম, ঠিক একই রকম গোরগোবিন্দর ভয়ে সিলেটের সব এই পুরুষগুলো যুবকগুলো সব পলাইছে। কিন্তু শাহজালাল কাল্লাই জমিনের মধ্যে আনছে। আমার আল্লাহ ডাক দে বলে, অলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যেন বলেন ঠিক কিনা? যেটা আমি আয়াত পাঠ করেছিলাম মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। আমার আল্লাহ বলেন আলা সাবধান, ইন্নানি চালা ইন্না উল্লাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি তো আল্লাহ বানায়। কে বানায়? আরো যারা বলেন কি বানায়? আল্লাহ বানায়। শাহজালাল ইয়ামিনী, আপনারা দয়া করে ইশারায় কাজ করবেন। আল্লাহ করবো, ভালো আছেন, বসেন সবাই। আল্লাহ উপজেলা চেয়ারম্যান সেবাস আল্লাহ কবুল করুক। ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। এই সমস্ত চেয়ারম্যান দরকার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ মানুষের দরকার। কিন্তু দাঁড়ায় মতো এগুলোর দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ বোঝেন? কুলুফ পশ্চিম কেবলে এটা বোঝে না, কেবলা করে এটা বোঝে না। এইগুলো যে সমাজের নেতা হয় সর্বনাশ করে দিব। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান। এই পাশে কথা না, যেটা বলতেছিলাম, শাহজালাল ইয়ামিনী উনি এসে দাঁড়াইলেন কোথায়? সুরমা নদীর কিনারায় দাঁড়ায় বলতে, রব্বে কারীম, তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নাই। আজকে তুমি পাঠাইছ আল্লাহ আমার রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখন এই পাহাড় নদী সব আমি অতিক্রম করে, বন জঙ্গল অতিক্রম করে আইলাম, এখন আমি যাব কেমনেও পারে। আমার রব্বে কারীম ঘোষণা করে ইলহাম দিয়ে, শাহজালাল ভয় নাই, তোমার নৌকা তোমার কাছে আছে, তোমার নৌকা তোমার কাছে আছে। নৌকাটা কি? তোমার জায়নামাজ। 2 রাকাত নামাজ পড়ো, সুবহানাল্লাহ বলেন না? জায়নামাজ বিছায়া 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পর বসে আছে শাহজালাল ইয়ামিনী। আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বলে, শাহজালাল দেরি করো না, ওই সুরমা নদীর উপরে তোমার জায়নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পার হয়ে যাও। জায়নামাজ নদীর উপরে ছেড়ে দিয়ে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আজকে আমার দেশের যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করতেছেন, শুনে নেন,
আপনাদেরকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইয়েরা, আপনারা জানেন এই সিলেটের জমিনে ইসলাম কোন নবীগণ আনেন নাই, ইসলাম কোন নবীর সাহাবীরা আনেন নাই। এই সিলেটের জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রচারের জন্য আমার বাবারা শাহজালালে এসে আজান দিল। এই প্রথম আজান হলো, আজানের পর গোরগোবিন্দর দালান খুশি খুশি পড়া শুরু করলো। আমার বাবারা আজান দিল, অন্ধকার কেটে গেল। শুধু তাই নয়, সিলেটের ভাইয়ের আপনারা গরুর গোশত খান, আপনারা হাকিকত শোনেন। আপনারা বুরহানুদ্দিনের নাম শুনছেন? জোরে বলেন। এই বুরহানুদ্দিনের তার একটা ছেলে হলো, অনেক দিন সন্তানাদি হয় না, বিয়ে করলো। বিয়ের 21 বছরের মাথায়, 21 বছর বয়স, বিয়ের বয়স। বুরহানুদ্দিন নিয়ত করল, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আর এটা যদি ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, তুমি যেটা দিয়ে খুশি আমিও সেটাই খুশি। তাকে আমি আমার এই পৃথিবীর মধ্যে কুরবানি কি করব, তার জন্য সুন্দরভাবে সুন্নাতে রাসূল আকিকা করব। আল্লাহ তাআলা 21 বছরের মাথায় এক সন্তান দিল, এক ছেলে হলো। সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেটা যখন হলো, বুরহানুদ্দিন গরু জবাই করে 7 দিন পরে, বুরহানুদ্দিন তার ছেলের 7 দিন বয়স। কয়দিন বয়স? জোরে বলেন কয়দিন? 7 দিন বয়স। এই 7 দিন বয়সে বুরহানুদ্দিন একটা গরু জবাই করে আকিকা করলো। আকিকা করে গোস্তগুলো সবাই খাওয়াই দিলেন, রান্না করে বিলিয়ে দিলেন গরিবদের মধ্যে। আর আপনার এই চামড়া, শিং, হাড্ডি গুড্ডি এগুলো মাটি খুঁড়ে নিচে রেখে দিলেন। কিন্তু এইটাকে খুশি উঠাইলেন কুকুর। ওই যে বালুহা খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর হলো যেখানে মরি পায় নাক শুয়ে সেখানে যায়। কথা বুঝেননি? এ হলো এই কুকুর। খুশি উঠাইলেন, কাক এক টুকরা গোস্ত নিয়া বা ওই কান্ডা নিয়া ফেলাইব তো ফেলাইব, বুরহানুদ্দিনের বাড়ির সামনে ফেলাইছে। কথা বুঝেন নাই? বুরহানুদ্দিনের সামনে ফেলাইছে। বুরহানুদ্দিন খোঁজ নেই, কিনা আমার মারে জবা করছে কিনা। ভালো করে শোন, মুসলমান, আরে বুরহানুদ্দিন কয় আমার মাকে জবাই করছে কে, খোঁজ নাও। গোয়েন্দা লাগাই দিল। খুঁজতে 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 চলে আসলো গোরগোবিন্দর ছেলাফেলা চলে আসলো। এই গোরগোবিন্দর ছেলাফেলা চলে আসলো কোথায়? কথা বলেন না? বুরহানুদ্দিনের বাড়ি। আইসা কলিজার টুকরা সন্তানের আকিকা হয়েছে শোনা পর খবর নিল। গোরগোবিন্দকে বলা হলো, হুজুর পাইছে, আসামি পাইছে, অমুকের ছেলে হওয়ার কারণে গরু জবাই করছে। উনি নিজে সৈন্য নিয়ে, সিফা সালা নিয়ে আসলেন, খোলা তরবারি নিয়ে আসলেন। এসে বুরহানুদ্দিনের কোল থেকে 7 দিনের অবুজ সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানকে কোল থেকে টানতে নিয়ে জমিনের মধ্যে ফেলে ছুরি চালায় জব করে ফেলে। সিলেটের ভাইরা, ওদিন বুরহানুদ্দিন উচ্চ আওয়াজে উপরওয়ালার আমার রব্বে কারিমের দিকে তাকায় একটা চিৎকার মেরেছিল, রব্বে কারিম, আমি আমার সন্তানের বিচার চাই না। আমার সন্তান দুনিয়ার মধ্যে আসছে, তাকে তুমি নিয়ে গেছো, আমার দুঃখ নাই। হে আল্লাহ, এমন একটা দিন যেন হয় সিলেটের অলি গলির মধ্যে যেন গরু কুরবানি হয়। আজকে যারা গরুর গোশত খায়া ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, শাহজালাল, শাহ ফরান, ফুলতলি মাসলাত সহ ওলি আল্লাহদের দিকে বাঁকা নজরে তাকাও। আজ থেকে তারা গরুর গোশত বন্ধ করে দাও খা। যদি বলেন ঠিক কিনা? আজকে হাজার হাজার গরুর গোশত খাও, খুব মজা লাগে, আর ওলি আল্লাহদের মাজার ভাঙবে। সুতরাং সিলেটের কোন মানুষ, আমার কষ্ট লাগে, সারা বাংলাদেশের মানুষ বিরোধিতা করতে পারে, কিন্তু সিলেটের জমিনের মানুষ ওলি আল্লাহদের বিরোধিতা করার সুযোগ নাই। কারণ যাদের মাধ্যমে এত নিয়ামত পাইলাম, তাদের সঙ্গে যদি না মানি ব্যাখ্যা ভিন্ন, কিন্তু তাদের বিরোধিতা করার কোনো এখতিয়ার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা আমার বোঝেন? আপনি মানেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না তাদের মানেন, তবে তাদের বিরোধিতা করার এখতিয়ার আপনার নাই।
কারণ যাদের মাধ্যমে যে বাবা মা আপনাকে জন্ম দেওয়ার জন্য যে ভূমিকা পালন করলো, যে বাবা নিজে না ঘুমায় আপনার ঘুম পাড়াইলো, যে মা আপনাকে 10 মাস গর্ভে রাখলো, সেই মাকে অস্বীকার করলেন। যে ওলি আল্লাহ ইসলাম আনলো, যেখানে হিন্দুদের পূজা হতো, এখনো হয়, বড় বড় মন্দির ছিল, সেখান থেকে সত্য ইসলামের দাওয়াত তারা প্রচার করতে লাগলেন। সত্য ইসলামের দাওয়াত তাদের একটাই মিশন ছিল, সেই মিশন হলো আল্লাহ আল্লাহ রাসূলের সত্য দাওয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে ওলি আল্লাহ আসছেন। তাদের মধ্যে এই সিলেটের জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। খোদাকে কসম করে বলি, পাগলামি করিস না, পাগলামি করিস না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। সুতরাং ওলি আল্লাহদের সঙ্গে বিরোধিতা করো না বাবা, অনুরোধ করব তাদের সঙ্গে বিরোধিতা করো না। তুমি তোমার মতো চলো, ভালো লাগছে না যাওয়ার দরকার নাই, মানার দরকার নাই। সেখানে যদি কোনো হারাম কাজ হয় সবাই মিলে প্রতিহাত করি। তবে যে সময় অনেক ওলি আল্লাহ আছে ভণ্ড, এইগুলোর পক্ষে আমরা না। যেগুলো কামেল ফিরের দরবার, এটার দিকে তোমরা আঙ্গুল তুলো না। কারণ যে সমস্ত ভণ্ড পীর, যেখানে পাগল, অনেক শিল্পী, বাউল শিল্পী আছে, অনেক পাগল আছে যারা জীবনে নামাজ পড়ে নাই, জটালা, ল্যাংটাওয়ালা, ল্যাংটার কবর দিয়া যদি মাজার বানায় থুয়ে সেই মাজারে সেজদা করে, সেই মাজারে পূজা করে, এগুলো আমরাও বিরোধিতা করি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ল্যাংটা পাগলার কবরের দরকার নাই। যে ব্যক্তি নাফরমান, যে ব্যক্তি শরীয়তের বিধান মানে নাই, তার সেই মাজারগুলোর অনৈতিক কাজ যেগুলো হয় সেগুলো বন্ধ করার জন্য আপনাদের সঙ্গে আমরাও আছি, আমাদেরকে সঙ্গে নেন। তবে ওই সমস্ত মাজার ভাঙতে যায় যেন কামেল পীরের নজরের থেকে আপনারা খারাপ নজরে না পড়েন, কামেল পীরের মাজারের দিকে যেন আঙ্গুল না তোলেন। যাদের মাধ্যমে ইসলামের উপকার হলো, ইসলামের ধারক বাহক, তাদের দিকে আপনারা আঙ্গুল তুলেন না। জোরে বলেন ঠিক কিনা, আপনারা জোরে বলেন ঠিক কিনা। তবে এগুলো শিরক বেদাতের বিপক্ষে আমরা, আপনারা শুধু না, আমরাও, আমার চেয়ারম্যান সাহেব, সবাই আমরা শিরক বেদাত হারামের পক্ষে আমরা কেউ না। যেন বলেন ঠিক কিনা। কারণ মাদারুজ্জান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, হারামকে হালাল বললে সে কাফের, আর হালালকে যে ব্যক্তি হারাম বলে সেও কাফের। সুতরাং যেখানে শরিয়াতের গর খেলাফ কোনো কাজ হয়, নামাজ হয় না, সে যত বড় পীর হোক, যে যত বড় কামেল হোক, বাতাসের উপর দিয়ে ভেসে যাবে, বাতাসের সঙ্গে ভেসে যাবে, আর পানির সঙ্গে ভেসে যাবে, বাতাস সঙ্গে উড়ে যাবে, নামাজ পড়ে নাই, শরিয়াতের বিধান মানে নাই, সেটা কাফের, সেটা কাফের, তাকে মারা যাবে না। যেন বলেন ঠিক কিনা, কথা ক্লিয়ার। আবার এই মাজারের কথা অনেক অনেক মৌলবী আছে, রুহুল আমিন সিদ্দিকী মনে হয় মাজারের পক্ষ নিয়েছে। এই পক্ষ কাদের নিয়েছে শুনছেন? যাদের, যে ব্যক্তি শরিয়াতের বিধান মানে না, সে আগুনে হাত দিলে পড়ে না, শরিয়াতের বিধান মানে না, পানিতে ডুবে না, শরিয়াতের বিধান মানে না, শরিয়াতের নামাজ পড়ে না, বিধান মানে না, সে ব্যক্তি পানিতে ডুবে না, সে একটা ভণ্ড ভণ্ড ভণ্ড। সুতরাং শরিয়াতের বিধান ছেড়ে দিয়ে সে যত বড়ই কেরামতি দেখাক, সে ভণ্ড ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমাদেরকে যাচাই বাছাই করার দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। আওয়াজ মনে হয় জোর কমে গেল নাকি? হ্যাঁ, ওর কাছে কি আছে সব দেখাইছে, মানুষের এখন হয়েছে মাজার বানাইছে। এরকম আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটু বেশি, কারণ ওইদিকে মাহফিল করতে গেলে আয় হায় অসংখ্য। এর মাঝে এক পীর সাহেবের বাড়ি গেছি, খুদা কসম বলতে সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে। আমি করছি নামাজের নিয়ম কয়, আমি মিয়া কি শুরু করছেন এগুলো? সে আল্লামা দিয়া বিশাল পীর আছে। এইরকম অসংখ্য ভণ্ড পীর আছে। এদের কারণে আজকে অনেক অনেক আপনার কারা হক্কানি ওলি আল্লাহদের দুশ্মনী করতেছে মানুষ। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য ভণ্ডগুলো যাচাই বাছাই করার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন আছে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। পড়ে আস্তে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, বাবা মাকে দেখিও তুমি হাসর ময়দান, তরাইও বাবা মাকে। ইতিম হয়ে
আসি গয়ামি এতিম হয়া আসি গয়ামি ডাকি মওলা তোমারে বলো এতিম হয়া আসি গয়ামি ডাকি গো খুদা তোমারে তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা কত না আদর করতো তারা রাখছে কত আদরে কত না আদর করতো তারা রাখছে কতই আদরে নিজে না খেয়ে খাওয়াইছে মোদের নিজে না খেয়ে খাওয়াইছে মোদের রাইখো আল্লাহ জান্নাতে তাদের রাইখো আল্লাহ জান্নাতে আদর করিয়া রেখেছে আমায় আদর করিয়া রেখেছে আমায় রেখেছে কত যতনে রাখিও খোদা পিতা মাতাকে তোমার না জান্নাতে রাখিও খোদা পিতা মাতারে তোমার না জান্নাতে আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখো গো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই আমরা যারা মরণের সময় যারা প্রস্রাব করে দিই যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেক মানুষ মরণের সময় জিহ্বা বড় হয়ে যায় মুসলমান কত মানুষের দাফন করাইলা কাফন পরাইলা এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি কত মানুষের গোসল করাতে যেয়ে দেখেছি পায়খানা পর্যন্ত করে দিছে আরে জিহ্বাটা ঘরে যায় না চোখ দুটি বন্ধ হয় না পা বেঁকা হয়ে যায় হাত লোলা হয়ে যায় আরে এমন মৃত্যু কঠিন মৃত্যু মুসলমান শোনো এই মরণের পেয়ালা পান করতে হবে তবে ইমানদারের মৃত্যু হয় ও ইমানদার দিলের কান্ডা লাগা শোনো ইমানদারের মৃত্যু হয় যখন আটাস গুলাইয়া খামির বানায়া এই কত মুসলমানের ভিতরে যদি একটা চুল পড়ে এই চুলটা টান মারিয়া যদি টান দে বাইর করলে যেমন খামিরে টের পায় না ইমানদারের রূপটা এমনি বাইর হয় ও মুসলমান আজকে আমরা যে পাপের বোঝা মাথায় নিয়ে আসি মালাকুল মউত আইব গো মালাকুল মউত আইব এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই পথ নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না আমার মরণ নসিবে কখন
এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে এরে মুসলমান কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি মানুষকে ঠগাও গো আজকে 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলা সম্পদের মালিক হইলা অফিসে বইয়া বইয়া হারাম খাইলি হারাম খোর রাস্তার মধ্যে ঘুষ খাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া ঘুষ খাও অফিসে বইয়া ঘুষ খাও আর সুদ ঘুষের মধ্যে জীবন করলাম তুমি কি একবার চিন্তা করছো সাদের দেহ কানা তোমার না এই দুনিয়ার মধ্যে সম্পদ গড়লা বাড়ি গাড়ি বানাইলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা এর মারা যাওয়ার পর একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ বিবি তোর না ছেলে তোর না মেয়ে তোর না প্রতিবেশী তোর না এত টাকা জোগাড় করলি কত সুদ খাইলি আর ঘুষ খাইনি এমন কিছু হারাম করে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া হারাম খায় এমন কিছু হারাম করে আসে অফিসে বইয়া বইয়া হারাম খায় সরকার বাহাদুর 1 লক্ষ টাকা বেতন দেয় 80,000 টাকা বেতন দেয় 50,000 টাকা বেতন পাইয়া হারাম করে না তবু হারাম ছাড়ে নাই 20 টাকা 50 টাকা ঘুষ খায় 50 টাকা 100 টাকা 10,000 20 টাকা 50 টাকা খায় শুনে নাও হারাম করে না শুনে নাও এর পৃথিবীর মধ্যে ঘুষ যেমন হারাম ঘুষ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম তবু খিনজিরের গোস্ত খাওয়া হারাম তুমি খাবার সময় খাও হালাল আর উপার্জন করো হারাম তোমার এই দেহটার মধ্যে আরাম থাকবে না কারণ এই দেহখানা তোমার খাবে কোথায় তোমার দেহখানা খাবে পোকে তোমার সম্পদ খাবে লোকে একবার চক্ষু বন্ধ করে দেখো এই যে হাসিম ভাই দুনিয়া থেকে চলে গেছে সম্পদ রেখে গেছে বাড়ি রেখে গেছে ছেলে ভোগ করে মেয়ে ভোগ করে প্রতিবেশী ভোগ করবে কিন্তু তার জন্য কিছু নয় 3.5 হাত একটা গর্ত একমাত্র ঠিকানা যুবকেরা দলেরা শোনো গো ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ নিয়ে গেছে আমারও আপনারা যেতে হবে এই পৃথিবী থাকার জায়গা না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দার এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো আজকে যে পরের জমি তুমি দখল করে নিলা পরে সম্পদ লুটে নিলা পরে তুমি ফাঁকি দিলা আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত সম্পদ আছে এই দুনিয়ার মধ্যে যত জমি আছে জায়গা আছে শুনে নাও পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ হলো মাটি এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব কি হইব বাবারা জোরে বলেন কি হইব কষ্ট হয় কত বোঝা যায় এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে যত পানি আল্লাহ কয় পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ এই জন্য আমরা গোলামি করব কার আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার রব্বি করিম কয় যেদিন কিচ্ছু থাকবে না
এই জমিনটা পুরা তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি, ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি, বাগদাদ নগর। ডাইকা যিনি হলেন অলি, শাহজালালি আমেনি, ডাইকা যিনি হলেন অলি, শাহজালালি আমেনি, ওরে সিলেট নগর তারে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা, আল্লাহ রে ডাক রে বান্দা। আর খাজা ফরিদপুরি কয় বাবা নিশি শেষ রাত্রি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বলে যেদিন ডাকবে মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, মিঠা পানি বর্ষিত হবে, শান্তি আর শান্তি ফিরে আসবে। সে আল্লাহর যদি আর ডাকার মতো ডাকা যায়, আল্লাহ রাব্বুল আমিন যদি একবার আপনার উপর রাজি খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাত পরকাল ফুল সিরাত কোথাও ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যেটা বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো।